ছয় নম্বর যে ওসিয়ত করেছেন, ওয়া ইয়্যাকা ওয়াল ফিরার মিনাজ যাখফি ওয়া ইন হালাকান নাস। চমৎকার কথা। ওয়া ইয়্যাকা ওয়াল ফিরার মিনাজ যাহফি, আল্লাহর রাসূল বলেন তোমরা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেও না। এটা এই বিষয়গুলো আমাদের মধ্যে ব্যাপক। যখন আমরা কোন একটা বাতিলকে প্রতিরোধ করার জন্য, ইসলামী আওয়াজ বুলন্দ করার জন্য মাঠে ময়দানে যাই, তো সাউন্ড গ্রেনেড এটার শুধু ভীতিকর পরিস্থিতি তৈরি করা। এটার কাজ হলো শুধুমাত্র কি করে, এত জোরে আওয়াজ হয়, আওয়াজটা বিকট আকারে কানের মধ্যে বাড়ি দেয়, আর ওই আওয়াজের কারণে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পুরো ছত্রভঙ্গ করে দেয়। অথবা জল কামান, গরম পানি দেয়, যেটা লাগলে একটু পোড়ায় পড়ে ওঠে, আহামরি এমন বেশি ক্ষতি হয় না। এমনি ভাবে টিয়ার সেল, টিয়ার গ্যাস ওইগুলো দেয়, এই জন্য পাদানি বা কাদানি গ্যাস যেটারে বলে, ওইটা দেওয়ার কারণে অনেক সময় চোখ ঝলসে আসে। ওই সময় যদি কেউ পানি দেয় আরো মারাত্মক ক্ষতি হয়। ওই সময় আগুনের কাছে গেলে ওটার থেকে, তো যদি কখনো শত্রুপক্ষ থেকে এমন পরিস্থিতি আসে, তখন মুসলমান ভাইদেরকে ওখানে রেখে পালান করাকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, মুমিন তো পরস্পরে এক মায়ের পেটের ভাইয়ের মতো। এজন্য যুদ্ধের ময়দান থেকে পালান করা, কাপুরুষতা, এটা ইসলাম বরদাস্ত করেন না, ইসলাম এটাকে মানেন না, ইসলাম এটাকে অনুমোদন দেন না। আনামান বাশাম কে রোজে জঙ্গে বিনি পুশতেমান, আনামান বাশাম কে রোজে জঙ্গে বিনি পুশতেমান, আমানাম কান দরমিয়ানে খাক খুন বিনি সারে। বলে মুমিন যে তার বলিষ্ঠ ভূমিকাতে এমন থাকবে যে আমি যুদ্ধক্ষেত্রে মাথা দেব, তবে পেট দেখাবো না। শির দেগা নেহি দেগা আমামা, আমরা মস্তকে মাটির সাথে মিলিয়ে দেব, তাও শত্রুর সাথে কোনো আপোষ করবো না। এজন্য ইসলামের জন্য যারা কাজ করে, আল্লাহ তাআলা দ্বীন বিজয়ের জন্য যারা কাজ করে, কাজের ময়দানে নেমে সেখান থেকে পিছপা হয়ে যাওয়া, আবার ফিরে আসার কোনো সুযোগ নেই। আল্লাহর রাসূল বলেন, ওয়া ইয়্যাকা ওয়াল ফিরার মিনাজ যাখফি ওয়া ইন হালাকান নাস, বলে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেও না, যদিও অন্য সবাই ধ্বংস হয়ে যায়। 7 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওসিয়ত করেছেন, আল্লাহর রাসূল বলেন, ইযা আসাবান নাস, ইযা আসাবান নাসা মাউতানুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, যে যখন মানুষের মধ্যে ব্যাপক মৃত্যু মহামারী দেখা দেয়, কুষ্ঠরোগ মহামারী, জলাতঙ্ক, এমন মহামারী যে মহামারীতে মানুষ ব্যাপক হারে মৃত্যুবরণ করছে। কিছুদিন আগে যেরকম করোনা ভাইরাস ছিল, আমাদের বাংলাদেশে কি পরিমাণ করোনা হয়েছে, যদিও পত্র পত্রিকায় পরবর্তীতে বোঝা গেছে এগুলো অনেক টাকা খেয়ে ইত্যাদি ইত্যাদি করছে, যাকে ইচ্ছা তাকে নিজেদের মতো করে সংখ্যা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের এই অঞ্চলে করোনায় মারা গেছে এমন কেউ রেকর্ড আছে নাকি? তো এরকম আসলেই বাস্তবিক পক্ষে যদি কোনো মহামারী দেখা দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা এটা জেনে রাখা আমাদের। আল্লাহ রাসূল বলেন, ইযা আসাবান নাস মাউতানুন, যখন মানুষের মধ্যে ব্যাপক মরণ ব্যাধি মহামারী দেখা দেয়, যেটা সেরায়ত হয়, একজন থেকে আরেকজনের কাছে যায়, এমন মহামারী দেখা দেয়, আল্লাহ রাসূল বলেন, ওয়া আনতা ফীহিম, আর তোমার অবস্থানও যদি সেখানে থাকে। বিদেশে ছিলা, ইতালিতে ছিলা, ওইখানে মহামারী দেখা দিয়েছে, মরণ ব্যাধি, ওই অবস্থায় তুমি প্লেনের টিকিট কেটে বাংলাদেশে চলে আসা, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কারণ ওই মহামারীর জাম, ওটা যেন অন্য কোথাও এটা সয়লাব না হয়, ছড়িয়ে না যায়, এ ব্যাপারে আল্লাহ রাসূল নিষেধ করেছেন।
আল্লাহ রাসূল বলেন ওয়া আনতা ফীহিম, ওই মহামারী যেখানে হয়েছে তুমিও যদি সেখানে থাকো ফাসবুত, তাহলে ওখানেই অবস্থান করো, ওখান থেকে ওই অঞ্চলে যাবে না যে অঞ্চলের মানুষ নিরাপদ, যেখানে এই মহামারীটা ছড়িয়ে যায় না। এই মহামারী এখন এটা দেখা যায় না, এই মহামারী এখন তো অনেক চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নতির বেশ অগ্রগতি হয়েছে, কিন্তু একটা সময় এমন ছিল কলেরা, ডায়রিয়া, এরপরে এই যে বড় বড় ঠোসকা পড়তো, এগুলো এতটাই মহামারী ছিল যে পুরো ঘরকে ঘর একেবারে গ্রামকে গ্রাম ধরে দিত। তো আল্লাহ রাসূল বলেন ওই অবস্থায় যেন তোমার দ্বারা অন্য মানুষ, তুমি যদি ওখানে থেকে মারাও দাও তাও অন্য মানুষকে মারার অধিকার তোমার নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নম্বর নসিহত করলেন। 8 নম্বরে আল্লাহর রাসূল বলেন ওয়ানফিক মিন তুলিকা আলা আহলিক, ওয়ানফিক মিন তুলিকা আলা আহলিক, তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারে খরচ করো। কেউ ইনকাম করে 50,000 টাকা আর পরিবারে খরচ করে 10,000 টাকা, কিপটেমি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। যার ইনকাম আছে 5,000 টাকা সে 5,000 টাকার মধ্যে খরচ করবে। যার 50,000 টাকা আল্লাহ তাআলা তাকে দান করেছেন, তার পরিবারের যে সমস্ত সদস্যরা আছে তাদেরকে সেই মানে চলাবে, ভালো পোশাক পরাবে, ভালো খাবার খাওয়াবে, শিক্ষা দিবে, দ্বীনের ক্ষেত্রে খরচ করবে। এই সবগুলো ওইভাবে চালাবে, এমন যেন না হয় বখিলামি করে শুধু অর্থ জমাইতেছে, কিপটামি করে। আল্লাহ রাসূল এটা নিষেধ করেছেন ওয়ানফিক মিন তুলিকা আলা আহলিক, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের জন্য খরচ করো। তো এই ক্ষেত্রে এটা কত বড় একটা মূলনীতি, যেই লোকের অর্থ নাই সে যদি বেশি খরচ করে অভাবে পড়বে, আর যেই লোকের সামর্থ্য আছে খরচ করার মতো সে যদি কিপটামি করে, এর অর্থের মধ্যে অনেক মানুষের রিজিক আল্লাহ লিখে রাখছেন। সে যদি তার পরিবারের জন্য নতুন জামা কেনে, পুরাতন জামাটা গরিবকে দিতে পারবে। সে যদি দোকান থেকে তার মতো লোক যদি যায় ভালো কিছু না কেনে, তো ওই যারা বিক্রেতা আছে তারা তো বিক্রি করতে পারবে না। বিক্রেতার এটার সাথে যে সমস্ত শ্রমিকরা আছে এই সবগুলো তার অর্থের সাথে অনেক সময় জড়িত থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি যার সামর্থ্য, বুদ্ধি, মেধা এমন আছে যেই মেধা দিয়ে সে বিশাল শিল্প কারখানা, কলকারখানা পরিচালনা করতে পারে, এটা এমন একটা মূলনীতি যাকে আল্লাহ তাআলা বড় বিশাল পরিধি নিয়ে ব্যবসা বাণিজ্য করার ক্ষমতা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, সে যদি ওইটা না করে ঘরে বসে থাকে তাহলে আল্লাহ রাসূলের এই কথা অমান্য করলো। বরং তার মেধার দ্বারা যদি আরো শত মানুষ তার অধীনে কাজ করতে পারে, তাদের রিজিকের একটা উৎস সেখান থেকে হয়, আল্লাহ রাসূল তাকে এটা করতে বলেছেন। 9 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা গুরুত্বপূর্ণ এক ওসিয়ত করেছেন। আল্লাহর রাসূল বলেন ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার শিষ্টাচার শেখানোর ক্ষেত্রে তোমার লাঠি যেন উঠানো না থাকে। পরিবারকে শিষ্টাচার শেখানোর জন্য তোমার লাঠি যেন উঠানো না থাকে। অর্থাৎ পরিবারের ছোট বাচ্চা কথা শোনে না, নিজের যুবক ছেলেটা কথা শোনে না, মদ খায়, ফেন্সিডিল খায়, গাঁজাখোরদের সাথে আড্ডা দেয়, অসৎ সংস্রব অবলম্বন করতেছে, লেখাপড়া করে না, কর্মসংস্থানের জন্য যোগ্য করে তোলার জন্য পিতা তাকে চেষ্টা করতেছে, সেটাই। তো সেই ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেন তাদের ক্ষেত্রে যেন এমন না হয়, ওই ছোট থেকে নিয়ে একটা বাচ্চা 7 বছর হয়েছে, ওর জন্য নামাজ পড়তে হবে, ওকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে, ওকে কালিমা শিক্ষা দিতে হবে, দ্বীন শিক্ষা দিতে হবে, ও কিভাবে মানুষের সাথে চলবে, মুআমালাত লেনদেন কেমনে করবে, মুআশারাত আচার ব্যবহার কেমনে করবে, এমনি ভাবে মুআমালাত ব্যবসা বাণিজ্য কিভাবে করবে, এই সব বিষয়গুলো শিক্ষা দিতে আর সে শিখবে না। আল্লাহ রাসূল বলেন তোমার শাসনের লাঠি যেন তাদের থেকে উঠানো না থাকে, বরং তাদেরকে প্রয়োজনে শাসন করবে। 10 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াখিফহুম ফিল্লাহি আযজা ওয়া জাল,
আর পরিবারের ক্ষেত্রে পরিবারের হক আদায়ের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করো। বোনের হক আদায় করা, স্ত্রীর হক আদায় করা, সন্তানের হক আদায় করা। কাল কিয়ামতের দিন যেন আল্লাহ তাআলার সামনে যায় ওই সন্তান না বলে যে আল্লাহ আমারে তো দিন শিখায় নাই, আমার ইঞ্জিনিয়ার বানাইছিল আর ওনারে দিন শিখাইয়া হাফেজে কোরআন বানাইছিল, আজকে তার জান্নাত তো ৬৬৬৬ তালা আর আমি রয়েছি কোথায়, আমাকে দিন শিখায় নাই, আমি কেমনে হুকুম পালন করবো? এই আব্বা করছে এইটা। এরপর আল্লাহ তাআলাকে বলবেন রব্বানা আরিনাল্লাযীনা ইয়াদাল্লানা, আল্লাহ আপনি তাদেরকে নিয়ে আসেন যারা আমাকে পথভ্রষ্ট করেছে। কাল কিয়ামতের দিন আমার আপনার সন্তান আমার আপনাকে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড় করায় দিয়া যদি কঠিন পরিস্থিতির সম্মুখীন করে দেয়, এই পরিস্থিতির থেকে যদি বাঁচতে হয় সন্তানদের হক আদায় করা, দ্বীন শিখানো, আল্লাহর গোলামি শিখানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত যেই বিষয়গুলো আলোচনা করা হলো এগুলোর থেকে শিক্ষা নিয়ে জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।